আগে যেটা ইজি ছিল সেটা এখন অনেক কঠিন লাগতেছে। ঈদের ছুটির পর আবার আজ মাঠে আসছি, কিন্তু আজ বোলিং বা ব্যাটিং না, আজ নিজের শরীরকে আবার প্রস্তুত করার দিন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এই হচ্ছে ক্রিকেট একাডেমি। কেমন আছো নিহাল? ঈদ মুবারক। ভালো আছো? প্র্যাকটিস শেষ? তুমি কেমন আছো তৌফিক? ঈদ মুবারক। হ্যাঁ, পরে ক্যাম্প শেষ? জি ভাই। আচ্ছা, ব্রেকের পর বডি অনেক হেভি লাগছে, মনে হচ্ছে বডি অনেক ভারী হয়ে গিয়েছে, দৌড়াতে কষ্ট হচ্ছে। আগে যেটা ইজি ছিল সেটা এখন অনেক কঠিন লাগতেছে। আসলে একটা গ্যাপ হয়ে গেলে সব কিছু রিসেট হয়ে যায়, পুনরায় আবার রিদমে ফিরিয়ে আনতে অনেক কষ্ট করতে হয়। আমি মাত্র 1 কিলোমিটার রানিং করছি, তাই আমি কত হাঁপাচ্ছি, ক্লান্ত লাগছে। অথচ এই ধরনের রানিং 3 কিলো থেকে 5 কিলো পর্যন্ত করেছি, কিন্তু আজকে আমি 1 কিলো দিতে পারছি না। টায়ার্ড লাগছে, হাঁপাচ্ছি। ও, তারপরও রক্ষা যে আজকে রোদ নেই, রোদ থাকলে যে কি হতো। রিসান, তুমি একাডেমিতে আসতে পারলা আর পারলা না, স্বপন স্যার বেতন নেওয়া শুরু করে দিছে। এই যে তোমার একটা প্রেসার দিল, তুমি তো আগামীকাল একাডেমিতে আসবা না এই বই। আপনার কি কোনো প্রয়োজন? মোবাইলটা ধরলে আমার বাচ্চা আমার সাথে মোবাইল দেখতেছে, আমি চাই না মোবাইলে। চার্জার কোথায় যাবে স্যার? মানে আমি যে ব্যথা অনুভব হয় না না আমি গেছি তাই তুমি একলাই যাবা? আমি মাত্র আইলাম, আমার চলছে কলেজে কাজ আছে ভাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দিশু ভাই হঠাৎ করে কামব্যাক করছে আমাদের মাঝে, কোরের কিছু কাজ করছে। আপনার তাকে ফলো করবেন এবং আপনার নিজেদের শরীরের দিকেও খেয়াল রাখবেন এবং ফিট থাকার চেষ্টা করবেন। ফলো দিস পেজ নাও। ধন্যবাদ। ছোট ছোট ফিটনেসের ড্রিলগুলো করলাম,
আর ধীরে ধীরে বডিটাকে আগের রিদমে ফেরাতে হবে, কেননা ক্রিকেটার রিদম নষ্ট হবে, আবার রিদম ফেরাতে হবে, ফিটনেসের কাজ করতে হবে। ফিটনেসটা একবার চলে আসলে না শুধু মেনটেন করতে হয়, আর আমরা মেনটেনটাই করতে পারি না, করা কঠিন। ফিটনেস ফিরে আনা সহজ, কিন্তু মেনটেন করা খুব কঠিন। তো এখন স্ট্রেচিং করব, অ্যাকচুয়ালি কুল ডাউন। আমি তো কিছুই না, ওয়ার্কআউট শেষ, একটু কুল ডাউন। বৃষ্টি শুরু হয়ে গেল, যদিও প্র্যাকটিস শেষ। ব্লগের একটু রিফ্লেক্ট করব। ক্রিকেট শুধু ব্যাটিং না, ফিটনেস না থাকলে আসলে কোনো কিছুই পসিবল না। যদিও ঈদের একটা গ্যাপ হয়েছিল, এই গ্যাপের কারণে কিন্তু শরীরটা রিসেট হয়ে গিয়েছে। এখন পুনরায় আগের রিদমে ফিরে আনার জন্য অবশ্যই আমাকে স্লো কিছু প্রসেস মেনটেন করতে হবে। এই প্রসেসগুলোকে মেনটেন করে আমার আগের রিদমটাকে ফিরিয়ে আনতে হবে। আজকে ইতিমধ্যে যেমন আমি একটা স্লো জগিং করেছি প্রায় 3 চক্কর 7 থেকে 8 মিনিটের, তারপরে স্প্রিন্ট দিয়েছি। এই যে প্রসেস, এই প্রসেসটা মেনটেন করলেই হয়তোবা আমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমার যে আগের ফিটনেস লেভেলটা ছিল সেই ফিটনেস লেভেলের কিছু অংশটা হয়তোবা আমি পাবো। এই যে ফিটনেসটা চলে আসবে, তারপরেই কিন্তু হচ্ছে ব্যাটিং বোলিংয়ের কাজ, ফিল্ডিংয়ের কাজ। তাহলে হয়তোবা আমি এই স্কিলগুলোতে গিয়ে ছন্দ পাবো। আমার আজ শরীর রেডি করার দিন ছিল, আগামীকাল থেকে চেষ্টা করব আর একটু ভালোভাবে প্র্যাকটিস করার, সেই সাথে আসল প্র্যাকটিস করার চেষ্টা করব। একটু ব্যাটিং শ্যাডো, একটু ব্যাটিং ড্রিল করার চেষ্টা করব আগামীকাল থেকে। দেখা যাক কি হয়, ওয়েদারের উপরও তো একটা নির্ভরতা রয়েছে। এখন আজ পারফেক্ট না, কিন্তু কামব্যাক শুরু করেছি। আসলে এই কামব্যাকটা খুবই দরকার ছিল। শুরুতেই বলেছি যে ঈদের কারণে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপের কারণে রিসেট হয়ে গিয়েছে সব কিছু। এখন আমাকে আবার পুনরায় রিদমে ফিরতে কিন্তু একটা কামব্যাক দরকার। তো কামব্যাকটা ইতিমধ্যে শুরু করে দিয়েছি আজকের এই প্র্যাকটিস সেশন দিয়ে। স্লো জগিং, তারপরে হচ্ছে ভালো একটা স্ট্রেচিং, ভালো একটা স্প্রিন্ট, ভালো কিছু ফিটনেস ড্রিল, সেই সাথে ভালো একটা কুল ডাউন। এগুলো হচ্ছে কামব্যাকের একটা অংশ। আশা করছি যে খুব দ্রুত কামব্যাক করব এবং আপনাদের সাথে শেয়ারও করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।